Live 24/7. This is AGT Live 24/7. Om Shanti, Om Shanti, Om Shanti. এই মঙ্গল প্রদীপ ভারপ্রাপ্ত সভাধিপতি শ্রী বিশ্বজিৎ শেখ মহোদয় আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে উপস্থিত হবেন। এই স্বামী বিবেকানন্দ ময়দান প্রাঙ্গণে যে অনুষ্ঠিত হচ্ছে রাজ্যবাসীর মঙ্গল কামনায় জনজাতিদের শ্রেষ্ঠ উৎসব গড়িয়া পূজা। বাঙালিদের যেমন শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজা, আমাদেরও জনজাতিদের শ্রেষ্ঠ উৎসব এই গড়িয়া পূজা। বিগত 7 দিন ধরে আমাদের বিশু, হাড়ি বিশু, বিজু মেলা বিভিন্ন জায়গায় আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর হাত ধরে বিভিন্ন জায়গায় উদ্বোধন হচ্ছে এবং আজকেও এখানে গড়িয়া এবং বর্ষবরণ উৎসব আজকে উদযাপন হচ্ছে এখানে। তার জন্য আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীজিকে এই বাবা গড়িয়া যেন আরও শক্তি দেখ, আরও চিন্তা দেখ, এই ত্রিপুরা রাজ্যকে আরও উন্নতি করার জন্য। যে বিগত সরকারের সময়ে এইগুলি নিয়ে কোনো দিনে মানুষের যে একটা ঐতিহ্য বা বিভিন্ন জাতি জনজাতি বা বিভিন্ন ধর্মের যে ঐতিহ্যগুলি সরকারের সহযোগিতা না থাকার কারণে আজকে প্রায় হারিয়ে যাবার পথে। তাই আজকে আমাদের সরকারের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সকলের প্রিয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় নেতৃত্বে আজকে আমরা সারা রাজ্যে এই প্রায় আমাদের গড়িয়া উৎসব হোক, বিজু উৎসব হোক বা বাংলা নববর্ষ হোক, এই সারা রাজ্যের ক্ষেত্রে বিভিন্ন প্রান্তে আজকে চোরাইবাড়ি থেকে আগরতলা এবং আগরতলা থেকে সাবরুম প্রত্যেকটা মহলের মানুষ আজকে বিভিন্ন উৎসবের সামিল হয়ে উৎসবের পালন করছে, উৎসাহিত করছে। আজকে আমাদের এই রাজ্যে বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময়ে আজকে সারা রাজ্যের ক্ষেত্রে আমরা যদিও দেখি উৎসবের মেজাজে অনেক উঠে গেছে এবং উৎসবের সংখ্যা আজকে আমরা দেখি যে আমাদের সরকার ক্ষমতা আসার আগে সারা রাজ্যের ক্ষেত্রে উৎসবের সংখ্যা আমরা হাতের গোনার মতো দেখতাম। আর আজকে দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা গ্রামীণ এলাকায় প্রত্যেকটা যার একটা সংস্কৃতি ধরে রাখার জন্য প্রত্যেকটা কমিউনিটি এবং প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা ধর্ম আজকে সরকারের সহযোগিতা নিয়ে আজকে বিভিন্নভাবে আজকে উৎসব পালন করছে। আজকের এই যে বিশেষ অনুষ্ঠান, সে বিষয়ে আমার পূর্ববর্তী বক্তারা কিন্তু বিস্তারিতভাবে আলোচনা রেখেছেন। আমি কিছু বলার আগে আজকে আপনাদের একটা সুখবর আমি শোনাতে চাই যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রাইম মিনিস্টার্স অ্যাওয়ার্ডস ফর এক্সিলেন্স ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে 5টা ডিস্ট্রিক্টে যে হোলিস্টিক ডেভেলপমেন্ট অফ ডিস্ট্রিক্ট গুমতি এবং 5টা ব্লকের মধ্যে এসপিরেশনাল ব্লক গঙ্গানগরকে অনারেবল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি প্রাইজ দিয়েছেন। এই সুখবরটা আপনাদের আমি জানাতে চাই এবং সমস্ত ত্রিপুরাবাসীকে এবং মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ জানাতে চাই। সত্যি একটা আনন্দের বিষয়। বিভিন্ন বিষয়ে আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে আমরা কি করে আস্তে আস্তে করে আমরা এই রাজ্যটাকে সামনের দিকে যেখানে ডেভেলপমেন্টের বিষয় সেটাকে কিভাবে ডেভেলপমেন্ট করছি সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা এর মধ্যে আমরা এখানে গড়িয়া ডান্স আমরা দেখলাম, দামাই ডান্সও এখানে আমরা দেখলাম এবং যারা এর মধ্যে পার্টিসিপেট করেছে, যারা গান করেছেন, মনে হচ্ছে যেন একটা সুন্দর একটা পরিবেশ এখানে গড়িয়া পূজাকে সামনে রেখে
একটা মেলবন্ধন, জাতি জনজাতিদের একটা মেলবন্ধনের একটা মহল এখানে তৈরি হয়েছে। আমি যারা শিল্পীরা আছেন তাদেরকে আমি ধন্যবাদ দেব। এই ধরনের একটা অনুষ্ঠান এখানে ওনারা পার্টিসিপেটও করেছেন এবং আমাদের সামনে তাদের পারফরমেন্সও দেখিয়েছেন। এখানে আমার মাননীয় ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টার বলেছেন যে আমাদের বাঙালিদের যেমন দুর্গোৎসব আমাদের কাছে একটা বিশাল উৎসব, তেমনিভাবে গড়িয়া পূজাও জনজাতিদের, বিশেষ করে যারা ত্রিপুরী সমাজের আছে এবং রিয়ান এবং অন্যান্য সব যারা ককবরক ভাষায় কথা বলেন তাদের জন্য একটা বিরাট একটা উৎসব এবং তার জন্য ওরা বসে থাকেন। এবং আপনারা সবাই জানেন এই গড়িয়া পূজাকে যাতে আরও বেশি করে তারা এটা পালন করতে পারে, ত্রিপুরা সরকার 2 দিনের ছুটি ঘোষণা করেছেন। আগে 1 দিন ছিল, সেটাকে আমরা 2 দিন ঘোষণা করেছি এবং আমরা চাই যে এইভাবে সমস্ত আমাদের যে জনজাতি ভাই বোনেরা আছেন, আমাদের যারা মণিপুরীরা আছেন, আমাদের যারা বাঙালিরা আছেন, সবাই মিলে একসাথে আমরা আনন্দ উল্লাসে থাকি। আমাদের সমস্ত পূজা পার্বণগুলোকে যেগুলো হারিয়ে, আমার পূর্ববর্তী বক্তা এখানে মাননীয় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়াজি বলেছেন যে এগুলো হারিয়ে গিয়েছিল, সেগুলোকে আবার পুনরুদ্ধার করে আমরা এর মধ্যেই আনন্দে থাকতে চাই। চড়ক পূজা, উত্তর ভারতের দশেরা, আসামের বিহু, পশ্চিম ভারতের সমুদ্র পূজা, দক্ষিণ ভারতের ওনম এবং নবান্ন উৎসব, এই যে আমরা যে বর্ষ বিদায় এবং বর্ষ যে তাকে নতুনভাবে তাকে গ্রহণ করা, এগুলো কিন্তু সব জায়গায় বিভিন্ন নামে সেগুলো কিন্তু পালন করা হয়। আজকের এই আইসিএ ডিপার্টমেন্টের তরফ থেকে কিছুদিন আগে যে এপ্রিল মাসের 2025-এ চারু ও কারুকলা মহাবিদ্যালয়ে আমরা আয়োজন করেছিলাম কারুকলা উৎসব। তাতে করেও আমরা এই যে আর্ট, সেই আর্টটাকেও আমরা বাঁচিয়ে রাখার চেষ্টা করছি। এখন পর্যন্ত তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে গত 1 বছরে প্রায় 501টি বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি এখানে পালন করা হয়েছে। সমস্ত ত্রিপুরাতে 122টি ইভেন্টে দপ্তরের পক্ষ থেকে সংগঠিত করা হয়েছে। 101টি সাংস্কৃতিক সংগঠনকে সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য দপ্তরের পক্ষ থেকে আর্থিকভাবে সাহায্য করা হয়েছে। প্রায় 10,000 শিল্পী, এর মধ্যে এই যে বিভিন্ন অনুষ্ঠান হয়েছে, মেলা,
Balo